এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। সর্বশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে এই 1 মিনিট আগেও প্রায় 7 থেকে 8 জন আহত কিন্তু ইমার্জেন্সি যে বিভাগ সেখানে প্রবেশ করেছে এবং এর আগের পরিস্থিতি সেটা হচ্ছে যে এখানে যিনি কর্তব্যরত চিকিৎসক তিনি আমাদেরকে জানিয়েছেন বেলা 3:30টার দিকে তিনি 2 জনকে পান, যার মধ্যে একজন হচ্ছে ওয়াসিম, সে চট্টগ্রাম কলেজে সমাজবিজ্ঞানের 3য় বর্ষের ছাত্র এবং সে তার আঘাতের চিহ্ন ছিল, তাকে তিনি মৃত অবস্থায় পান। আর আরেকজন হচ্ছে যিনি মুরাদপুর এলাকায় ফার্নিচারের দোকানে কর্মচারী ছিলেন এবং তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এবং দুজনই আমরা যখন তাদেরকে যারা নিয়ে এসেছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা মুরাদপুরের এলাকায় একজন কোটা আন্দোলনে ছিল যে শিক্ষার্থী, আর আরেকজন যে শ্রমিক সেও আসলে সেই এলাকায় ছিল এবং তাদেরকে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তখন আসলে ডাক্তাররা তাদের দুজনকে মৃত অবস্থায় পান। এবং এখনো পর্যন্ত যদি বলি আহতদের অবস্থা, আহত কিন্তু প্রায় অর্ধ শতাধিক কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ 3:30 থেকে এই যে 6টা পর্যন্ত অর্ধ শতাধিক যে আহত তারা এসেছেন এবং যারা চিকিৎসক তারা বলছেন যে বেশিরভাগই আসলে ইনজুর্ড, মাথা, হাত, পা কিংবা এই জায়গাগুলো আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন ওয়ার্ডে তারা কিন্তু রেফার করে দিয়েছেন। এবং মূলত বেশিরভাগই আসছে মুরাদপুরে যে কোটা সংস্কার এবং যারা ছাত্রলীগের মুখোমুখি যে সংঘর্ষ এবং যে আন্দোলন সেখান থেকে আহত হয়ে এসেছেন। এবং এর বাইরে কিছু আমরা দেখেছি যে আহত এসেছে কাপ্তাই এলাকায় থেকে, সেখানেও আসলে শিক্ষার্থীরা কোটা বিরোধী শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল, সেখানেও কিছু আহত কিন্তু এসেছেন। এবং এখনো পর্যন্ত আমরা দেখছি যে আহতরা আসছেন এবং প্রায় 7-8 জন করেই আসলে ঢুকছেন। এবং এই পরিস্থিতি হচ্ছে যে যারা আসেন তাদেরকে আসলে যারা কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। কোটা আন্দোলনে আহতদের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।